বিডিও সাহেবকে বলবো আমি যে মানুষকে যাতে রিসিভ দেওয়া হয়, কোনো কাজ হচ্ছে না দুয়ারে সরকারে। মানুষ 4বার 5বার করে জমা দিচ্ছে, শুধু মুখ দিয়ে বলছে, কোনো ডকুমেন্টস নাই, রিসিভ দিচ্ছে না। এখানে একটু ভিড় রয়েছে দুয়ারে সরকার ইনকোয়ারি পারপাসে। আর দুয়ারে সরকার শিবিরে কাজকর্ম ঠিকমতো চলছে কিনা তা দেখতে সেখানে হাজির হলেন রাজগঞ্জের নতুন বিডিও প্রশান্ত বর্মন। শুক্রবার রাজগঞ্জের পানিকড়ি অঞ্চলে দুয়ারে সরকার শিবির অনুষ্ঠিত হলো। দুয়ারে সরকার শিবিরে পরিষেবা প্রদানের পাশাপাশি হলো সাংস্কৃতিক অনুষ্ঠানও। বেশ কিছু পড়ুয়াদের হাতে প্রশংসাপত্র তুলে দিলেন রাজগঞ্জের নতুন বিডিও। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, এলাকার মানুষ ঠিকমতো পরিষেবা পাচ্ছে কিনা তাই পরিদর্শনে এলাম। এদিকে দুয়ারে সরকার শিবিরে হাজির হলেন রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা তথা রাজগঞ্জের বিজেপির সভাপতি নিতাই মণ্ডল। তিনি অবশ্য অভিযোগ করেন, নতুন বিডিওর সঙ্গে সৌজন্যমূলক আলাপ হলে তিনি বলতেন বেশ কয়েকজন এমনও রয়েছে যারা একই কাজের জন্য বারবার দুয়ারে সরকার শিবিরে আসছেন, কিন্তু তাদের রিসিভ তুলে দেওয়া হচ্ছে না। তিনি বলেন, আশা করি নতুন বিডিও সেই বিষয়ে নজর দেবেন। দুয়ারে সরকারে এই প্রোগ্রামটা সরকারি প্রোগ্রাম। মানুষ যেদিন ঘোষণা হয় আশা করেছিল যে এখানে সাধারণ মানুষের যে সমস্ত কাজকর্ম হচ্ছে না তার একটা বিহিত হবে, কিন্তু আজকের দিন পর্যন্ত আপনারা ঘুরে ঘুরে লোককে যদি জিজ্ঞাসা করেন, আপনারা দেখবেন যে কেউ 3বার 4বার করে দুয়ারে সরকারে কাগজ জমা দিয়েছে। এই উৎসবে সরকারের কোটি কোটি টাকা খরচা হচ্ছে, কিন্তু কাজের কাজ হচ্ছে না। আপনারা প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসা করলেই টের পাবেন। তো আমি মনে করি যে এখনও সময় আছে। সরকারের পক্ষ থেকে এই যে সাধারণ মানুষগুলো জমা দিচ্ছে কাগজ, তার একটা রিসিভ দেওয়ার দরকার। কমসে কম লোকে বলতে পারবে যে আমি 3বার 4বার দিলাম, সেই কাগজটা দেখাতে পারে। কিন্তু এমন একটা চালাকি করছে। আমি বিডিও সাহেবের সাথে দেখা করার চেষ্টা করলাম। এখানে তৃণমূলের সমস্ত নেতৃত্ব ওনাকে ঘিরে ধরে আছে, কথা বলতে পারিনি। আমি সৌজন্য সাক্ষাৎটুকু হয়েছে, কিন্তু কোনো আলোচনা করতে পারিনি। বললাম যে আপনি গিয়ে ব্যাংকে আপডেট করে টাকাটা তুলুন, এবং আমি এটাও দেখতে পেলাম যে জানুয়ারি মাসে টাকা ঢোকার জন্য অলরেডি পোর্টালে রেডি হয়ে আছে, তাই টাকা ছাড়বে ফিনান্স ডিপার্টমেন্ট। তো এইরকম রাজগঞ্জগুলোকে কিছু নাগরিকের মধ্যে যে তারা কি সুবিধা কোন অ্যাকাউন্টে ঢুকছে সেটা তাদের মধ্যে একটা সচেতনতার অভাব আছে। এই জন্য দেখছি আমি পানিকড়ি গ্রাম পঞ্চায়েতে এখানে একটু ভিড় রয়েছে দুয়ারে সরকারি ইনকোয়ারি পারপাসে। আর কাস্ট সার্টিফিকেট নিয়ে ফার্স্ট জেনারেশনের ক্ষেত্রে একটু তাদের মধ্যে পেপার সাবমিট করার ক্ষেত্রে একটু অসুবিধা হচ্ছে বুঝতে। আমি আশা রাখছি যে তারা নাগরিকরা অবশ্যই বুঝে যাবেন, এবং আমি এসডিও স্যারের সঙ্গে কন্টিনিউয়াস কথা বলছি যে যারা একদম জেনুইন রাজবংশী সম্প্রদায় আছে বা নমশূদ্র আছে, যারা যেই সাবকাস্ট বিলং করেন তাদের সার্টিফিকেটটা দেওয়া দরকার। তাদের ক্ষেত্রে যদি কোথাও কোনো রকম পেপারসের একটু খামতি থাকে, আমরা সেটা অবশ্যই প্রশাসকরা পাশে থাকব। কারণ পশ্চিমবঙ্গ সরকারের থেকে নির্দেশ আছে যে আমরা জনগণের জন্য অপেক্ষা করব, প্রশাসন জনগণের জন্য অপেক্ষা করবে না। কারণ আমাদের লক্ষ্য একটাই হচ্ছে আমরা জনগণকে সার্ভিস দেব, এবং পশ্চিমবঙ্গ সরকারের যত পরিষেবা আছে সেগুলো ডোর টু ডোর পৌঁছে দেবো। এবং রাজগঞ্জগুলোকে আমি যতদিন থাকবো তাদের সঙ্গে মাটিতে মিশে আমি পরিষেবাগুলো পৌঁছানোর চেষ্টা করব। এই ক্যাম্পে মোট কতগুলো পরিষেবা আছে? আমাদের এখনও 36টা আছে, এবং তার বাইরেও দুয়ারে সরকারে নানান অভিযোগ নিয়ে আসে, তার বাড়িতে মারপিট এবং জমি সংক্রান্ত অভিযোগগুলো এখানে আসে, সেগুলো আমরা সমাধান করব। দুয়ারে সরকার মানে পশ্চিমবঙ্গ একটা মানব জীবনের চলতে গেলে যা যা সমস্যা আছে সবই সমাধান হবে এই প্রশাসনের কাছে। থ্যাংক ইউ।